ভেবেছিলাম সাজেকে আর কখনোই আসবো না, কারণ যখনই আমি আসি কখনোই মেঘ দেখতে পাই না। কিন্তু জীবনে চলার পথে কিছু ভালোবাসার মানুষ থাকে, তাদের জন্য স্যাক্রিফাইস করা যায় অনেক কিছুই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সাজেকের প্রথম সকালটা ছিল এরকম, কিছুটা কুয়াশা কিছুটা মেঘে ঢাকা ছিল পুরা সাজেক। বারান্দায় থাকলে একটু পরপরই কিছু মেঘ এসে আমাদের ছুঁয়ে দিয়ে যাচ্ছিল। যেহেতু গতকাল রাতে আমরা অনেক আগে আগে ঘুমিয়ে গিয়েছি, তাই সকাল 6টায় আমরা উঠে রেডি হওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। তার আগে আমি একটা ব্যাম্বু চা খেয়ে ফেললাম। এটা বাঁশের মধ্যে চা ছিল, খেতে খুবই মজা লাগছিল। এই ওয়েদারে এই চাটা কি যে খেতে ভালো লাগছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে বিথি আপু আমাকে তার রুমের বারান্দাটা ডাকলো, কারণ আপু আমাকে বলছিল ছেলেরা নাকি তাদের বারান্দাতে অনেক নাচানাচি করছে, আমাদেরও নাচানাচি করতে হবে। যেই কথা সেই কাজ, আমরা ছেলেদের নাচানাচি দেখে নিজেদের আটকে রাখতে পারলাম না। আমরা রুমের বেডে যেয়ে নাচানাচি শুরু করছিলাম। অনেক সময় আবার বারান্দায়ও আপু নাচানাচি করছিল। আসলে কালকে পর্যন্ত মনে হয়েছিল যে অনেক বেশি টায়ার্ড, আমরা কিছুই হয়তো বা করতে পারবো না যেরকম আমরা ভেবে এসেছিলাম। বাট সকালটা হওয়ার পরে মনে হলো যে না, আমরা অনেক বেশি এনজয় করব ইনশাল্লাহ। আমাদের রুমে যারা যারা ছিলাম তারা কিন্তু সবাই আমরা রেডি হয়ে গিয়েছি, মানে মেঘলা আপু, খুশি আপু, ভাবি, সবাই আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। কিন্তু বিথি আপু এখনো রেডি হয়নি। তো বিথি আপু আস্তে ধীরে রেডি হোক, আমি ততক্ষণে আপনাদের আমাদের এই সুন্দর রিসোর্টটা ঘুরে দেখিয়ে দিই। কারণ গতকালকে আমি ওভাবে সুন্দর করে দেখিয়ে দিতে পারিনি, কারণ গতকালকে আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। তো আজকে যেহেতু একটু পরে আমরা হোটেলটা চেক আউট করবো, তার জন্য আমি আপনাদের হোটেলের রুমটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। রিসোর্টটা ছিল একদমই নতুন, আমার কাছে তো রিসোর্টটা অনেক বেশি ভালো লেগেছে। এটা কংলাক পাহাড়ের মাঝখানে একটা রিসোর্ট। রুমটা ছিল অনেক বেশি বড়, আর সব থেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে বারান্দা। আমার কাছে বরাবরই বারান্দা হচ্ছে শান্তির জায়গা। আর সাজেকের তো মেইন ব্যাপারটাই হচ্ছে বারান্দা, যেখান থেকে আমরা মেঘগুলো ছুঁতে পারবো, মেঘগুলো দেখতে পারবো। ইভেন বলা যায় বারান্দা মেইন একটা ভিউ পয়েন্ট। রিসোর্টটা তো সুন্দর করে আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম। এখন আপনারা শুনবেন না রিসোর্টটার নাম কি। রিসোর্টটার নাম ছিল মায়াবতী রিসোর্ট, যেটা কংলাক পাহাড়ের মাঝখানে অবস্থিত। একদমই নতুন একটা রিসোর্ট। প্রত্যেকটা রুমই কটেজ সিস্টেম, আর প্রত্যেকটা রুমেই টয়লেট আছে। এরকম আপনাদের সুবিধার্থে আমি পুরোপুরি রিসোর্টটা ঘুরে দেখিয়ে দিলাম। এরপরে আমাদের রিসোর্ট থেকে নাস্তা দিয়েছে ডিম খিচুড়ি, যেটা খেতে খুবই মজা ছিল। সাথে ছিল চাটনি আর সালাদ। সবার খাওয়া দাওয়া শেষ, ইভেন সবার লাগেজ গোছানো শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব নতুন একটা রিসোর্টে, আর এই জন্যই সবাই ব্যাগ প্যাক করে রেডি হয়ে গেলাম। চলে যাচ্ছি নতুন একটা রিসোর্টে। আসলে আমি যেখানেই যাই না কেন, যেই প্লেসে যাই, এক একদিন এক এক জায়গায় থাকতে আমার ভালো লাগে, তাহলে বিভিন্ন হোটেল বা রিসোর্ট সম্পর্কে এক্সপিরিয়েন্স হয়। কংলাক পাহাড়ের এই রিসোর্ট থেকে আমরা যে নতুন রিসোর্টটা উঠবো সেটা খুব কাছেই ছিল। 10 মিনিটের মধ্যে আমরা এই রিসোর্টে চলে এসেছি। আসার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, আমি আর বিথি আপু চিয়ার্স করলাম। আর এখানে সবাই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে। এরপর আমরা রুমে চলে গিয়েছিলাম। রুমের ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। রুমে যাওয়ার কিছুক্ষণ পরে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, আর এখানে আমাদের আলামিন ভাইয়ের বউ ভাবি একদম সুন্দর বউ সেজে চলে এসেছিল। তার প্রমোশনাল একটা কাজ ছিল, আর সেটার জন্য সে বউ সেজে চলে এসেছিল। আমাদের তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমরা বিয়ে খেতে যাচ্ছি, কারণ বউ এখানে, বর অবশ্য পাঞ্জাবি পরা নাই, কিন্তু বউ তো আছে সাথে। লাঞ্চের জন্য এই 2 তলা রেস্টুরেন্টে আমরা চলে গিয়েছিলাম, যেটা কাঠের তৈরি একটা রেস্টুরেন্ট। আর এখানে আমরা আজকে খাবো ব্যাম্বো চিকেন, সাথে ছিল ডাল, সবজি, আলু ভর্তা। সাজেকের অনেক হোটেল পুড়ে যাওয়ার কারণে আসলে আমরা খাবার ওরকম ভালো পাচ্ছিলাম না। গত রাতের খাবারটাও মোটামুটি ছিল, এই খাবারটাও মোটামুটি, তেমন একটা আমার কাছে ভালো লাগেনি। যাই হোক, যেটা খেয়েছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করার পরে ভাইয়া বলল যে যার মনে ঘুরতে যেতে পারেন। তো আমি আর কোথাও ঘুরতে যাই নাই, কারণ আমার টায়ার্ডনেস এখনো কাটেনি, তার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যার পরে এই আড্ডা খুবই জমে উঠেছিল, তার জন্য আড্ডাতে জয়েন দিয়ে দিয়েছি। আসলে সবাই মিলে থাকলে কিভাবে যে সময় কেটে যায়। এখানে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছিলাম, লুডো খেলছিলাম, আরো অনেক কিছুই। সময় যে কিভাবে চলে গেল 2 থেকে 3 ঘন্টা বুঝলামই না। আড্ডা দিতে দিতে ডিনারের টাইম হয়ে গেল। ডিনারে ছিল ব্যাম্বো বিরিয়ানি, যেটা চিকেন দিয়ে রান্না করা হয়েছিল। খুবই মজা ছিল। আমার কাছে ব্যাম্বো বিরিয়ানিটা অলওয়েজ মজা লাগে, যেটা ঢাকাতেও আমি খেয়েছি, আমার কাছে মজা লেগেছে।
আমার মতো মনে হয় সবাই মজা করে খেয়েছে ব্যাম্বো এই বিরিয়ানিটা। খাওয়ার পরে উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম আবার রিসোর্টে। আর আমাদের রিসোর্টের রাতের বাইরের লুকটা ছিল এরকম, ঠিক যেন আধো আলো আধো ছায়ার মতো। খালি খাওয়া আর ঘোরা বাদ দিয়ে মনে হয় আমরা যতটুকু সময় ছিলাম একসাথে অনেক বেশি আড্ডা দিয়েছি, অনেক বেশি গল্প করেছি। সাজেকের প্রথম দিনটা আমাদের এভাবেই কেটেছিল। সাজেকের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।